সবাই দেখতেছেন আমার একটু কালে বসে আসছে, চুপ করে বসে আসছে, গরমে হাঁপাইতেছে। এখন অনেক কষ্ট করতেছে গরমের মধ্যে না, অনেক কষ্ট দেখো না, বেশি কষ্ট দিতেছে, বেশি গরম না, বেশি গরমে সহ্য করতে পারতেছি না। দিনে 2-3 বার করে সর্দি যায় দিই, সময় থাকলে শ্যাম্পুটা মিক্স করে দিই, আর শুধু পানিটা শরীরটা ভিজাই দিই, পুরো শরীরটা ভিজাই দিই, ঠান্ডা থাকে থাকে তো ছাদের মধ্যেই। কিন্তু জায়গা আছে, ছায়া অনেক জায়গা আছে, পাকা আছে, একটা ঘরের মধ্যে আছে, হালকা আসা যাওয়া বাতাসও আছে, যদি গরমটা লাগে আমরা এখানে নিজে থাকতে পারতেছি না, ওদেরকে কী বলবো। দিন বসে বলো সারাদিন হাঁপায়, বিকালে নিয়ে 5টা 5:30 জনের বেডটা কমে যাবো, 8টা জনের বেড পারে তখন একটু ঠান্ডা আরাম পাই। কী করবো, কোন কিনারা পেতেছি না, নিচেও রাখার জায়গা নেই, কোনো জায়গায় রাখা একটা সালাই থাকে, লক করা থাকে না, লক করে রাখা যেত তাহলে এক জায়গায় লক করে রাখে মুছা থাকবে, তোমাদের সামনে বা বাসায় মিক্সচারটা করে গোল দিতে হবে, কোনো একটা রুমে করে লক করে রাখা যায় না, লক থাকে না, যতভাবে লক করলেই সেগুলো খুলে রাখা যায়, আর ঘরে বন্দি করা যায় না। ঘরে বন্দি করলে ডাক্তার গেট ডাক্তার কিন্তু দেখাইছিলাম মনে হয় গেট করে ডাক্তার আসছে, প্রচুর জোরে জোরে গেট ডাক্তার পাড়ে লাঠি মারে গেটের মধ্যে, আর এই পা নয় পাড়ে এমন জোরে লাঠি মারে গেটটা মনে ভেঙে দিতে আসছে, এটা ঘরে বন্দি করা যায় না, পাগলা মারে যায় সারের মতো সারা থাকে। দিনে 2-3 বার করে সব ভিজাই দিয়ে যাই, দুপুর টুইটটা এক্সট্রা লাগবে, সব ভিজাই দিয়ে যাবো, দুপুরে খাওয়া এসে সঙ্গে ভিজাই দিয়ে যাবো, গরম আলো থাকে ওদের দিকে হাঁপায় তো আবার একবার ভিজিয়ে দেবো, 2-2 ভিজিয়ে দেবো। এখন তো শরীর গরম হয়ে গেছে, সকালে একদম ভিজিয়ে দেওয়া হয়েছে, এখন ভিজিয়ে দেবে, এখন লড়াড়ি করছে আমার না ভিজিয়ে দেবে, না ভিজিয়ে দেবে না, এখন আর পারতেছে না, খাওয়া দাওয়া করছে ছেড়ে দিচ্ছে, এখন হাঁপাই দিচ্ছে অনেক বসে, এখন যে কী দৌড়াদৌড়ি করলো, আধা ঘন্টা যাবো খেতে দৌড়াইছে, ডক্টর আটি বলে বলে পাগল, ডলার দিলে গোসল করা দিতাম, তাহলে ভিজিয়ে দিতাম, তাই না? ডলার দিলেন না কেন? হ্যাঁ, ঠান্ডা পানি খেয়েছো, বাড়িতে ঠান্ডা পানি দেওয়া আছে, হ্যাঁ খেয়েছো, একটু পানি খেয়ে আসলো, একটু পানি খেয়ে আসো, হ্যাঁ একটু পানি খেয়ে আসো, মশলাটা ভিজাই দিয়ে বলে, আগে মশলাটা ভিজাই দিয়ে আসো, চলো আমার মশলাটা ভিজাই দিয়ে আসো। মশলাটা ভিজাই না, যাবা না যাবা না যাবা না যাবা না, এখানে যাবা না, দুধ দিবা, হারে দুধ লাও, শরীরটা ভিজাইটা নিলে দুধ দিব, দাঁড়াও দুধ দিবা না, ঠান্ডা ঠান্ডা পানি আনছি বলো, 2 বালতি পানি ফালায় তারপর টাঙ্কি ঠান্ডা পানিটা নামাইছি, পুরাটা শরীর ভিজাই দিই, একটু গরম লাগে, কম লাগে, বেশি গরম লাগে বুকের জায়গাটা আর পিঠের উপরে জায়গাটা, দেখেন প্রত্যেকদিন 2-3 বার করে ভিজাই নেওয়া লাগে, তারপরেও শরীর ঠান্ডা হয় না, শরীর আগুন মতো গরম হয়ে যায়, কি গরম, একটা গরমের মধ্যে আমরা থাকতে পারি না, তাই না? হ্যাঁ দুধ বানা দাঁড়াও, আরেক বালতি আছে, 2 বালতি আছে, আমার সামনে চলছে আলুটা না বলি পাগলা, তুই কথা শুনো না, আবার তুমি বেরু বয়ে এসো, হ্যাঁ গুরু ব্যবসা বেরু বয়ে এসো, আবার আর গুরু বানাই তুমি, হ্যাঁ গুরু বয়ে আসো, হ্যাঁ পাগলা তুমি গুরু বয়ে আসো, তুমি বেরু বয়ে আসো, টাল তো পাগলটা বেরু বয়ে আসো, তুমি কালে আমার সঙ্গে বেরিব, তেল গুরু বয় নাই, হাতের মাথা পাই না, একদম মাথা পাই না দিব না, মানে দেয় না, যতই চেষ্টা করি মাথা পাই না, পাই না দিবে না মাথা, দাদা তুই দেখেন কাজ দেখছেন, মাটির মধ্যে গেছে অবস্থা, যে জোরে জায়গায় একটু জালু দিয়েছিলাম কিন্তু মাটি মুটে হনল হয়ে গেছে, দেখেন আইব সেটা প্যাক ফুট লেগে গেছে, এটা কি করছে পাগলা, যদি কথা শুনছে কোনো
আচ্ছা ঠিক আছে ময়লা সেটা ময়লা দেখা যায় বালু লাগা লিছে কি যে ময়লা সেটা ময়লা লাগাইছে পাগ লাগতো তুমি পানি ভিজাই দিছি না শরীরটা ভিজাই দিছি পুরো শরীরটা ঠান্ডা আসলে এনার্জি পেয়েছি এখন দৌড়াদৌড়ি করবো কিছুক্ষণ 2-4 মিনিট 5 মিনিট দৌড় লাগবো উল্টা পাল্টা দৌড় লাগবো কোনো হিসাব নাই আসলে জোশ হয় অবস্থার ওই ডাক্তার গাড়ার জন্য ডাকে আবার কি তখন জোশ যাবো গা তখন আবার চুপ চাইতে গেবো থাকবো কি হয়েছে মানে কি হয়েছে ওই কুকুর লাগছে দাদা ওই যে একটা কুকুর আইতাছে ওদিক থেকে এটা নাকি কে এখানে যা বাইরে যা খাবার খুঁজতে থাক তোমার কিছু বলা লাগবো না ও হানটা নিচে যে ময়লা হানটা খাবার খুঁজে চলে যাবে আসো শুনে ময়লা লাগাইছে মাটি গুলা লাগাইছে শুয়া পাগলা আসো আচ্ছা ওই কুকুর দেখে পছন্দ সব দাঁড়ায় দেখছেন এটা পছন্দ দাঁড়ায় না সব পছন্দ দাঁড়ায় গেছে লাগিয়েছে এটাই গেছে রে পাগলা রে আসো থাক চলে গেছে খাবার খাইতেছে ভিতরে ময়লা পাল্টি দেয় ময়লা নিবো ময়লা না বাল করে খাইবো খুঁজবো মানে কোনো খাবার আছে কিনা আসো তোমার আল আছে না একটাই একজনই নিচে গেছে খুঁজতেছে আল আছে নাকি ওই গল্লিতে আর নাই একজনই এসে একটা কুকুরে আসছে তোমার একটা বন্ধু আছে ওই সাথে যাইবো ওই সাথে খুঁজবো ওদিকে আছে নাই তো ওইটা দেখতে পাইবা না দেখতে লেখানি দেখতে হইব যাওয়া লাগছে সব বুঝে থাকো আচ্ছা বলো ওদিকে সায়ের মধ্যে থাকো লইট শুনে লইট আচ্ছা সায়ের মধ্যে আসো মধ্যে থাকবো না আর কষ্ট হইব আচ্ছা চিপাইছে নাকি থাক আসো টাটা আর না আসো ভিডিও বন্ধ করতেছে আসো খুঁজতেছে